নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গতকাল আমরা এই বছরের এখনো পর্যন্ত সেরা দুটো ম্যাচ দেখলাম এবং সবচেয়ে বড় কথা আমার যে ওয়েবসাইট সেখানে যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি যে মুহূর্তে টস হয়েছে টসের পরেই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আমার প্রেডিকশন কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং দুটো প্রেডিকশনই মিলে গেছে। গতকাল দুটো প্রেডিকশন দিয়েছিলাম, এলএসজি ভার্সেস জিটি এবং পিবিকেএস ভার্সেস এসআরএইচ। আমি ভিডিওতেও বলেছিলাম যে আমার মনে হচ্ছে এলএসজি এবং এসআরএইচ জিতবে, সেটাই ঘটেছে। যারা প্রেডিকশন দেখেছিলেন, এখানে পড়েছিলেন, তারা নিশ্চয়ই জানেন যে আমি কি কি লিখেছিলাম এবং কিভাবে খেলাটা গড়িয়েছে। আর যারা ভিডিও শুনেছিলেন তারাও একবার কনফার্ম করে নিতে পারেন যে আমি ভিডিওতে বলেছিলাম। শেষের দিকটা একটু শুনে নিতে পারেন, শেষ 1-1.5 মিনিট, সেখানেই আমি কিন্তু কালকের দুটো ম্যাচের প্রেডিকশন বলেছিলাম। যারা গোটা ভিডিওটা শুনেছেন তারা জানেনই যে আমি কি কি বলেছি কালকে। তো আজকে আরো দুটো ম্যাচ আছে, আরো দুটো ম্যাচ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং গতকাল যা খেলা দেখেছি অনেক দিন মনে থাকবে, অনেক 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 দিন মনে থাকবে যে এরকম খেলা আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, ডাব্লিউডাব্লিউসিতে আচ্ছা আড়াইটাই, আর এইখানে এটাতে স্কটল্যান্ড জিতে গেছে, তাও 10 উইকেট পড়েছে, এটা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচে বাংলাদেশের জেতার চান্স বেশি। যাই হোক, আইপিএল এর কথায় আসি। আইপিএলে আজকে আছে রাজস্থান রয়্যালস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একজন 7, একজন 5। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু এক সময় পর্যন্ত একে ছিল, প্রথম 3টে ম্যাচে তারা একে ছিল, তারপর আস্তে আস্তে তারা নিচের দিকে যাত্রা করে 5-এ পৌঁছে গেছে। রাজস্থান রয়্যালস 3টে হেরেছে অলরেডি, সুতরাং তারা 7-এ থাকার কথা, 7-এ। এবং এসআরএইচ দেখুন একদম তলা থেকে উঠে এসছে 8-এ, আর দুটো জিতলেই কিন্তু ওপরে চলে আসবে, টপে না হলেও কাছাকাছি চলে আসবে। ডিসি 4টেতে 4টেই জিতেছে, ডিসির ব্যাপারে পরে আসছি। আরসিবি ভার্সেস আরআর, ঠিক আছে, খেলা হবে জয়পুর। জয়পুরেও আমরা জানি যথেষ্ট রান হয়। আমরা একবার যদি পিচ রিপোর্ট দেখে নিতে পারি, এই যে দ্য টেম্পারেচার ইন জয়পুর ক্যান গো আপ টু অ্যাবাউট 38 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম, তাও আবার দুপুরের ম্যাচ। উইচ উইল মেক দিস এনার্জি স্যাপিং আফটারনুন গেম 3:30 PM স্টার্ট। The challenge for the curator would be to ensure the surface isn't too dry unless it's the instruction from the home team, which is going by the events at the IPL session so far may or may not be headed. আচ্ছা, মানে এটা ওই গরমে তো পিচ শুকিয়েই যেতে পারে, কিন্তু যদি হোম টিম চায় সেটা আলাদা কথা। কিন্তু হোম টিম যদি না পছন্দ করে যে পিচটা একদম ড্রাই না করতে, একদম ড্রাই করলে পিচটায় যে যে সমস্যাগুলো হবে সেটা জানেনি। অতিরিক্ত স্পিন করবে, বল যেমন খুশি বাউন্স করবে, আনইভেন বাউন্স থাকবে, কোথাও বল অনেকটা লাফাবে, কোথাও হয়তো নেমে গেল, এরকম একটা সমস্যা দেখা যেতে পারে। এটাতে রাজস্থান রয়্যালসের কতটা সুবিধা হবে জানি না। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নয় চাপে পড়বে, কিন্তু রাজস্থান রয়্যালসও চাপে পড়তে পারে ওই একই ঘটনায়। যদি টিমের বিচার করেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবশ্যই শক্তিশালী টিম লাগছে, তারা যেভাবে খেলে আসছে বিগত ম্যাচগুলো তারা শক্তিশালী, কিন্তু রাজস্থান রয়্যালস আজকে হোম গ্রাউন্ড হিসাবে জয়পুরে পেয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড ছিল গুয়াহাটি, যেটা ছিল রিয়ান পরাগের ঘরের মাঠ, সেখানে রিয়ান পরাগ ক্যাপ্টেন্সিও করেছে। আবার যেহেতু রাজস্থান রয়্যালস জয়পুরে ফিরে এসছে, তাই সঞ্জু স্যামসন আবার ক্যাপ্টেন্সিতে ফিরে এসছেন। আজকে ওয়েন্দু হাসারাঙ্গা, জোফরা আর্চার, মহেশ থিকসানা, এই তিনজন খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। সন্দীপ শর্মা ঠিকঠাক বল করছেন, কিন্তু এবছরে সেই জালওয়া এখনো দেখতে পাইনি আমরা। যদি দেখা যায় আগামী দিনে বা আজকে থেকে যদি শুরু হয় তাহলে ঠিক আছে। স্যামসন সেড ওয়েন্দু হাসারাঙ্গা রিজয়েন্ড দ্য টিম লাস্ট নাইট অ্যান্ড ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন।
আচ্ছা, উনি হয়তো দেশে গেছিলেন বা কিছু একটা হয়েছিল, তিনি আবার টিমের সঙ্গে যোগ দিয়েছেন। আরসিবি আর আনলাইকলি to tinker with the combination right now, although Jacob Bethel offers left-hand option in the middle order if they feel the need to replace the patchy Liam Livingstone. অবশ্যই লিয়াম লিভিংস্টোন প্যাচি মানে আপনারা যদি ম্যাক্সওয়েলকে দেখেন, ম্যাক্সওয়েলও কি ধরনের ব্যাটিং করছে, এবং আমার তো সারা খেলায় মানে ফিল্ডিং ঠিক আছে, ম্যাক্সওয়েল ওরকমই ফিল্ডিং করে, খুব ভালো ফিল্ডিং করে, ফিল্ডিংটা ম্যাক্সওয়েলের কাছ থেকে প্লাস, কিন্তু ব্যাটিংয়ে কখনোই ম্যাক্সওয়েলের কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকে না। যত পরিস্থিতি ভালো হোক, যত পরিস্থিতি খারাপ হোক, ম্যাক্সওয়েল যতক্ষণ না অস্ট্রেলিয়ার জার্সি পরে খেলেন ততক্ষণ ম্যাক্সওয়েলের কাছ থেকে সেই খেলা বেরোয় না। এটা জানি না তিনি আহ, পারেন না, না তিনি ওই এফর্টটা দিতে চান না, সেটা জানি না। আপনাদের হয়তো মনে থাকবে অস্ট্রেলিয়ার জার্সি পরে যখন পুরো টিম ধুঁকছে, প্রায় আফগানিস্তানের কাছে হেরে গেছিল, এক পায়ে দাঁড়িয়ে তিনি অস্ট্রেলিয়াকে তড়িপাড় করে দিয়েছিলেন আফগানিস্তানের এগেনস্টে, একা একা খেলে দিয়েছিলেন। এবং ওই ইনিংসটা সারা জীবনে ভোলা উচিত নয়, যারা যারা দেখেছেন ওই ইনিংসটা ভোলা যাবে না। ওরকম একটা ইনিংস অসাধারণ। ওয়ান ডেতে আমরা তো কপিল দেবের ইনিংস দেখিনি, 183, তো সেদিনকে ব্রডকাস্টের স্ট্রাইক ছিল, সেই জন্য ওই ইনিংসটার কোনো টেলিকাস্টও হয়নি কোথাও, আর তখন আমি জন্মায়নি, তো সুতরাং দেখার প্রশ্নও নেই। তো ম্যাক্সওয়েলের ইনিংসটা সেটাই, যেটা বলছিলাম। তো আজকে দেখুন, বলতে বলতে কোথায় চলে গেলাম, কোথা থেকে শুরু করে। তো আজকে যারা ব্যাটিংয়ে ভালো করবেন তার মধ্যে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালের থেকে ভালো ব্যাটিং এক্সপেক্ট করছি, কিন্তু তিনি সেইভাবে পারফর্ম করতে পারছেন না। নীতিশ রানা আশা করছি কিছুটা করবেন। নীতিশ রানা ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু তিনি তার ট্যালেন্টের দাম রাখতে পারেন না। রিয়ান পারাগ বরঞ্চ আগের চেয়ে অনেক বেশি কম্পোজড এবং ভালো ব্যাটসম্যান। ধূপ জুড়েলের কাছ থেকে একটু ভালো এক্সপেক্ট করছি। সিমরান হেটমেয়ার তিনি খামখেয়ালি প্লেয়ার, কিন্তু চেষ্টা করেন 100%। সিমরান হেটমেয়ারের কাছ থেকে কিন্তু ওই লিয়াম লিভিংস্টোন বা ম্যাক্সওয়েলের মতো ব্যাপার নয়। সিমরান হেটমেয়ার প্রচণ্ড চেষ্টা করেন, হয়তো ফলস শট খেলে ফেলেন, মিস হিট হয়ে যায়, আউট হয়ে যান, ঠিক আছে, কিন্তু তিনি চেষ্টার কোনো খামতি রাখেন না। আর জোফরা আর্চার তার জীবনের সবচেয়ে খারাপ স্পেল বল করার পর তিনি ঘুমোলেন, ঘুম থেকে উঠে এলেন এবং 2 ওভারের মধ্যে খেলা শেষ করে দিলেন, নিশ্চয়ই সবাইকার মনে আছে। এদিকে রাজস্থান রয়্যালসের ফিল সল্ট যদি পাওয়ার প্লেটা থেকে যান, ফিল সল্ট আর বিরাট কোহলির কম্বিনেশন পাওয়ার প্লে থেকে গেলে, তাহলে বুঝতেই পাচ্ছেন কত রান হতে পারে। পিচ যেমনই হোক, মোটামুটি যদি ফিল সল্ট আর বিরাট কোহলি যদি 6 ওভার থাকে, তাহলে 50 থেকে 60+। যদি খুব কঠিন পিচ হয় আর যদি ফ্ল্যাট পিচ হয়, তাহলে 80 রানও হয়ে যেতে পারে, 80+, মানে 90 এর কাছে চলে যেতে পারে। দেবদত্ত পাডিক্কাল একটু প্যাচি লাগছে, তিনি ঠিকঠাক ছন্দে নেই, বলের লাইনে পাওয়া যাচ্ছে না, একটু দোনো-মোনো করছেন, ফ্রন্ট ফুটে খেলবেন না ব্যাক ফুটে খেলবেন, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। রজত পাতিদার অনেক বেশি কম্পোজড ব্যাট করছেন, কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ, ভালো লাগছে। লিয়াম লিভিংস্টোনের চেয়ে আমার মনে হয় আজকে জ্যাকব বেথেলকে রাখা উচিত। জ্যাকব বেথেলের বোলিংটাও খারাপ না। জিতেশ শর্মা ঠিক আছে। টিম ডেভিড আগের দিন অসাধারণ একটা ক্যামিও ইনিংস খেলেছিলেন, যদিও শেষ রক্ষা হয়নি, তবু ঠিক আছে। ক্রুনাল পান্ডিয়ার কাছ থেকে ব্যাটিং আরেকটু বেশি এক্সপেক্ট করছে দল। বলটাই ঠিক আছে, ভুবনেশ্বর কুমার বলে ঠিক আছে, ব্যাটে তিনি খুব একটা মার্ক রাখতে পারবেন না, এটাই এক্সপেক্টেড। জস হ্যাজেলউড আর ইয়াস দয়াল ঠিক আছে। সুহাস শর্মাও খারাপ বল করছেন না। যদি স্পিনিং ট্র্যাক হয়, তাহলে ইয়াস দয়ালের জায়গায় হয়তো আমরা সুহাস শর্মাকে দেখতে পেতে পারি, বা এখানে কাউকে বসে গিয়ে দেবদত্ত পাডিক্কালের বসে গিয়ে সুহাস শর্মা হয়তো থাকবেন। ফিল সল্টকে বসানো যাবে না, ফিল সল্ট দুর্দান্ত ফিল্ডার, তো সুতরাং ফিল সল্টকে বসানোর কোনো মানেই হয় না। এই হলো ব্যাপার। আজকে জেতার চান্স আমার মনে হচ্ছে একটু হলেও ব্যাঙ্গালোর এগিয়ে আছে, একটু হলেও। আহ, আজকে একটু কনফিউজ, কালকে যেমন মোটামুটি শিওর ছিলাম, আজকে একটু কনফিউজ লাগছে, তবু আমার মনে হচ্ছে আরসিবি হয়তো জিতবে। ঠিক আছে, এবার নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করি। নেক্সট ম্যাচটা কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল দুটো টিমের পক্ষে, কারণ দিল্লি এখনো একটাও হারের মুখ দেখেনি, আর মুম্বাই জেতার থেকে একটু দূরেই আছে বলা যায়। মুম্বাই একটা জিতেছে, দিল্লি এখনো হারেনি।
দিল্লি আজকে জিতলে 1 নম্বরে চলে যাবে। মুম্বাই কি তাদের টেনে রাখতে পারবে? না মুম্বাই আজকে একটা হারের মুখ দেখবে। খেলা যেহেতু হবে দিল্লিতে, কোটলা, ফিরোজ শাহ কোটলা, পিচটা আমরা দেখে নিই, হাই স্কোরিং হওয়ার চান্স বেশি। Delhi is the highest scoring venue since last year. That shouldn't change at all unless the host tactically want it to be lower scoring and can influence the groundsman to do so. There was a dust storm in Delhi 2 days before the match, bringing down the temperature a little. But don't expect any rain or much respite from the heat. মানে আজকে বৃষ্টি হবে না, এটা একদম কনফার্ম। আর হিট একটু কমলেও খুব একটা স্বস্তির নেই, এটাই বলে রেখেছে এখানে। দিল্লি হাই স্কোরিং ম্যাচ, যদি না দিল্লি এখন চায় যে আমরা খেলাটাকে লো স্কোরিং করার জন্য, মানে মুম্বাইকে মুরগি বানানো, বেসিক্যালি মুরগি বানানোর জন্য যদি দিল্লি এখন কিউরেটরকে বলে পিচটা চেঞ্জ করায়, তাহলে কিছু করবার নেই। ঠিক আছে, পিচটা চেঞ্জ করালে কিছু করবার নেই। দিল্লির টিম দুর্দান্ত ফর্মে আছে। মুম্বাই আজকে দেখুন, মুম্বাইয়ের টিম এই পান্ডিয়া পর্যন্ত, বিশেষ করে পান্ডিয়া পর্যন্ত, আমি নমনধীরও ভালো ব্যাটসম্যান, ওনাকে কোনোভাবেই ছোট করছি না, পান্ডিয়া পর্যন্ত যে কটা নাম, রোহিত শর্মা, রায়ান রেকালটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, এই ছজনের যে কোনো একজনের ক্ষমতা আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার, মানে একা দাঁড়িয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, এই ছজনের প্রত্যেকেই। উইল জ্যাক্সও কি খেলতে পারে সেটা আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন, যারা ওনার লোকাল ম্যাচগুলো দেখেছেন বা যখন দেশের হয়ে খেলেছেন তখন দেখেছেন, উনি মারাত্মক প্লেয়ার। নমন ধীর ভালো ব্যাটিং করে, স্যান্ডনার বল ব্যাট দুটোই ভালো করছেন। আর একজন আছে ভিগনেশ পুথুর কিন্তু যদি স্লো ট্র্যাক হয় তাহলে কিন্তু ভিগনেশ পুথুর মারাত্মক হয়ে যেতে পারেন। আর একটা নাম পড়া অবশ্যই দরকার, জাসপ্রীত বুমরা। আগের দিন ভালো দুর্দান্ত বল করেছিলেন, তবে আমার একটু সন্দেহ লাগছে উনি 100% ফিট কিনা। 100% ফিট না হলে মুম্বাইয়ের উচিত নয় বা বিসিসিআইয়ের উচিত নয় বুমরাকে এরমভাবে খেলানোর। জানি না, আমি এই ব্যাপারটা না জেনেই বললাম। যদি তিনি ফিট হন তাহলে খেলতেই পারেন, না ফিট হলে তাকে রেস্ট দেওয়া দরকার। কারণ আইপিএল আমরা জাস্ট ফর ফান, মজার জন্য দেখি। আইপিএলে কিছু যায় আসে না, জাস্ট টাকা উপায় হয় অনেকটাই। কিন্তু জাসপ্রীত বুমরা দেশের একজন সম্পদ, উনাকে প্রোটেক্ট করাটা বিসিসিআই এর কর্তব্য। আশা করি বিসিসিআই এরম রিস্ক নেবেন না। আর দিল্লির ট্রিস্টান স্টাবস আগের দিন দুর্দান্ত খেলেছিলেন, এই লোকটার নাম অবশ্যই বলতে হবে, KL রাহুল। তবে অভিষেক পোড়েল এই টিমে খেলছেন ঠিক আছে, মানে ফ্রেজার ম্যাকগ্রুকের মতো, কিন্তু অভিষেক পোড়েলের এখনো সেই স্থৈর্য, ধৈর্য এবং মানে ক্রিকেটের প্রতি যে জায়গাটা দরকার, এখনো আমার মনে হয় দরকার আছে। এখনই এই বড় বড় ম্যাচগুলো খেলে তিনি 50 করতেই পারেন, অসম্ভব কিছু না। কিন্তু তার ব্যাটিং, যদি আশুতোষ শর্মার ব্যাটিং দেখেন আর অভিষেক পোড়েলের ব্যাটিং দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি জিনিসটা বলতে চাইছি। অভিষেক পোড়েলের কিছু মিসিং আছে, এখনো তিনি সেই লেভেলের উভারতা হুয়া স্টার হয়ে ওঠেননি। ঠিক আছে, ট্রিস্টান স্টাবের ব্যাটিং যদি দেখেন, তিনি একদম কমপ্লিট ব্যাটসম্যান, আউট হতে পারেন, কম রান করতে পারেন, সব কিছু হতে পারে। কিন্তু অভিষেক পোড়েলের মধ্যে এখনো কমপ্লিটনেসটা আসেনি, সেটাই আমি বলতে চাইছি। তো যাই হোক, আহ, আমার মনে হচ্ছে আজকেও দিল্লি জিতবে, মনে হচ্ছে। এবার ঘটনাটা উল্টো হতে পারে। আজকে বললাম তো দুটোই বেশ ক্রুশিয়াল ম্যাচ এবং দুটোই একটু কনফিউজিং ম্যাচ। এইটাই মনে হচ্ছে দিল্লি জিতবে, ওটাই মনে হচ্ছে আরসিবি জিতবে। তো দেখা যাক কি হয়। এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, টাটা।